আপনার শিশুর বয়স কি 1 বছর হয়েছে? সে কি এখনো হাঁটছে না? মা বাবা এসব কিছুই বলছে না? সব শিশুই কি একই সময়ে একই রকম ডেভেলপ করে? আজকের এই ভিডিওতে জানবেন 1 বছর বয়সে কোন কোন দক্ষতাগুলো স্বাভাবিক আর কোন কোন লক্ষণগুলো দেখলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। 1 বছর বয়স একটি শিশুর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময় তার মস্তিষ্ক দ্রুত বিকশিত হয়, নতুন নতুন দক্ষতাগুলো ধীরে ধীরে তৈরি হতে থাকে। তবে মনে রাখবেন, প্রতিটি শিশুর বিকাশের ক্ষেত্র এবং বিকাশের গতি কিন্তু আলাদা হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো একটি 12 মাস বয়সী শিশু অর্থাৎ 1 বছরের একটি শিশুর তার বয়স অনুযায়ী কি কি করতে পারা উচিত এবং সে কি কি করতে পারে। 1 নম্বর, নড়াচড়া। 1 বছর বয়সে অনেক শিশুই আসবাবপত্র ধরে দাঁড়াতে পারে, কয়েক কদম হাঁটতে শুরু করে অথবা সাহায্য নিয়ে হাঁটে। আর যদি এখনো একবারেই বসতে বা দাঁড়াতে না পারে, তাহলে কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। ভাষার বিকাশ। এই বয়সে সাধারণত শিশু মা বাবা জল এইরকম আরো 1-2টি অর্থপূর্ণ শব্দ বলতে শুরু করে। সে নিজের নাম শুনলে সাড়া দেয় এবং সহজ নির্দেশনা বুঝতে পারে। সোশ্যাল স্কিল অর্থাৎ সামাজিক আচরণ। শিশু পরিচিত মানুষকে চিনতে পারে, হাত নেড়ে বাই বাই বলতে পারে, তালি দেয়, অন্যের কাজ নকল করার চেষ্টা করে। সূক্ষ্ম দক্ষতা অর্থাৎ ফাইন মোটর স্কিলের ক্ষেত্রে আঙুল দিয়ে ছোট ছোট জিনিস তুলতে পারে, মুড়ি তুলে মুখে দেওয়ার চেষ্টা করে, খেলনা এক হাত দিয়ে অন্যকে দিতে পারে, কাপ থেকে জল নিয়ে খাওয়ার চেষ্টা করতে পারে। রেড ফ্ল্যাগ। আপনার বাচ্চাদের মধ্যে আমার বলা লক্ষণগুলি যদি থাকে, তাহলে কিন্তু অতি দ্রুত তার অ্যাসেসমেন্ট করানো প্রয়োজন। সে যদি নিজের নাম ধরে ডাকলে সাড়া না দেয়, চোখে চোখ যদি না রাখে, বসতে পারে না, কোনো শব্দ বলে না, কোনো ইশারা করে না, অন্যের সঙ্গে যোগাযোগের কোনো রকম চেষ্টাই করে না, এইরকম যদি দেখেন, তাহলে কিন্তু অতি দ্রুত তাকে একজন পেডিয়াট্রিশিয়ান অথবা একজন চাইল্ড সাইকোলজিস্ট অথবা একজন স্পিচ থেরাপিস্টের কাছে যোগাযোগ করা উচিত। বাড়িতে কি করবেন? শিশুকে মোবাইলের বদলে মানুষের সঙ্গে বেশি মেশার সুযোগ দিন। বাড়ির সদস্যরা মিলে তার সঙ্গে বিভিন্ন ধরনের আকার ইঙ্গিতে কথা বলুন, বিভিন্ন রকম শব্দ তৈরি করুন, মুখে বিভিন্ন ধরনের নতুন নতুন শব্দ তৈরি করুন, গল্প করুন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করুন, অন্যান্য বাচ্চাদের সঙ্গে মিশতে দিন। আজকের শেষ কথা, মনে রাখবেন, প্রতিটি শিশু কিন্তু আলাদা, তাই অন্যের বাচ্চার সঙ্গে তুলনা না করে নিজের শিশুর অগ্রগতি লক্ষ্য করুন। তবে এইসব বিষয়গুলো নিয়ে কোনো সন্দেহ থাকলে আমার বলা বিশেষজ্ঞগুলোর পরামর্শ অবশ্যই নিন। আপনার শিশুর বয়স এখন কত? সে এই কাজগুলোর কতগুলো করতে পারে? কমেন্টে লিখে জানান। আর শিশুদের বিষয়ে এইরকম নানান গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে কোনো ভিডিও মিস না হয়। আজকের ভিডিও এই পর্যন্তই।